জ্ঞান বাইরে থেকে ভেতরে প্রবেশ করাতে হয়, আর আমল জ্ঞানকে ভেতর থেকে বের করে আমলের আকৃতিতে করতে হয়। কাজেই সারা পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে তাদের সকলকেই বিদ্যা অর্জন করতে হবে, সকলকেই। ল্যাংড়া হোক, খোড়া হোক, কানা হোক, বোবা হোক, যে যে ধর্মের হোক, যে যেমন হোক না কেন, ওকে জ্ঞান অর্জন করতেই হবে। ওর জন্য জ্ঞান অর্জন করা ওয়াজিব। আব্দুল করিম সাহেব যে কান আছে, কিভাবে জ্ঞান অর্জন করবে? আর একজনের মাধ্যমে জ্ঞান অর্জন করবে। ওই যে হাফেজরা কিভাবে হাফেজ হচ্ছে, ওরা ফোনে রেকর্ডিং করে দেয়, রেকর্ডিং শুনে শুনে মুখস্থ করে ওরা। ঠিক এইভাবেই জ্ঞান অর্জন করতে হয়। তো কানাকে যদি জ্ঞান অর্জন করা লাগে, যার দুই হাত পা ঠিক আছে, যার চোখ ঠিক আছে, মুখ ঠিক আছে, কান ঠিক আছে, তাকে জ্ঞান অর্জন করা লাগবে না? কথা বুঝতে পারেননি? তাকেও তো জ্ঞান অর্জন করা লাগবে। জ্ঞান পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে তাদের সকলকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করা ওয়াজিব। মনে রাখবেন, আল্লাহ সম্পর্কে জানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানা, আল্লাহর সুন্দর সুন্দর নাম ও গুণাবলী সম্পর্কে জানা, তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ সম্পর্কে জানা, এবং তার কাজকর্ম সম্পর্কে জানা, এবং ইসলামের শরীয়তের নিয়ম কানুন সম্পর্কে জানা হচ্ছে ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান।